আপনি কি জানেন আপনার আর একজন কোটিপতির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়? আপনি বলবেন টাকার পার্থক্য, আমি বলবো মাইন্ডসেটের পার্থক্য। প্রমাণ করে দেখাচ্ছি, দাঁড়ান। রাফি ছিল তার ইউনিভার্সিটির ব্যাচের সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। পড়াশোনা শেষ করেই সে পেয়ে যায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে 1,00,000 টাকা বেতনের চাকরি। শুরু হয় তার স্বপ্নের জীবন। লোনে কেনা চকচকে গাড়ি, বনানীতে দামি ফ্ল্যাট, উইকেন্ডে রেস্টুরেন্টে খাওয়া। এদিকে রাফিরই এক ব্যাকবেঞ্চার বন্ধু ছিল, নাম সজীব। সজীব পড়াশোনায় তেমন ভালো ছিল না, চাকরিও পায়নি। তাই সে মাত্র 50,000 টাকা ধার করে একটা ছোট ব্যবসা শুরু করে। রাফি সজীবকে দেখে হাসত, বলতো, তুই তো সারা জীবন ওই ছোট ব্যবসায়ীই থেকে গেলি। কিন্তু গল্পটা পাল্টে যায় 2024 সালের কর্পোরেট লে অফ আর মারাত্মক মুদ্রাস্ফীতির সময়। হঠাৎ একদিন কোম্পানি থেকে ইমেল আসে, রাফি, ইউ আর ফায়ার্ড। রাফির মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। পরের মাসেই গাড়ির কিস্তির নোটিশ আসে, ফ্ল্যাটের ভাড়া আটকে যায়, ক্রেডিট কার্ডের বিল পাহাড় সমান হতে থাকে। রাফি বুঝতে পারে তার এই সফলতা আসলে একটা ফাঁদ ছিল। তার 1,00,000 টাকা বেতনের চাকরি তাকে ধনী করেনি, তাকে শুধু বড়লোক সাজার অভিনয় শিখিয়েছে। অন্যদিকে সজীবের কি অবস্থা? কর্পোরেট দুনিয়ার সেই ছাঁটাইয়ের আতঙ্কের মধ্যেও সজীব হাসি মুখে তার তৃতীয় জমির রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। কারণ সজীব এমন কিছু ব্যবসায় হাত দিয়েছিল যা অর্থনীতি ধসে গেলেও বন্ধ হয় না। রাফি ছিল জব সিকিউরিটি নামের মরীচিকার পেছনে ছোটা এক দাস, আর সজীব ছিল নিজের তৈরি করা সাম্রাজ্যের রাজা। আজ আমি আপনাদের সজীবের সেই 3টি গোপন ব্যবসার কথা বলবো, যে ব্যবসাগুলো শুরু করতে লাখ লাখ টাকা লাগে না, কিন্তু এই 3টি ব্যবসা আগামী 100 বছর পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করবে। বাংলাদেশের সিটি গ্রুপের ফজলুর রহমান মাত্র 42 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। ভারতের ধীরুভাই আম্বানি শুরু করেছিলেন 15,000 টাকা দিয়ে। তারাও সজীবের মতোই এই সিক্রেট জানতেন। আপনি কি এখনও রাফির মতো ওই কর্পোরেট ফাঁদে আটকে থাকতে চান, নাকি সজীবের মতো আসল স্বাধীনতা চান? যদি স্বাধীনতা চান, তবে মন দিয়ে ব্যবসার আইডিয়াগুলো শুনুন। প্রথম ব্যবসাটি এমন একটি সাইকোলজিক্যাল হ্যাক যা মানুষের বাঁচার চাহিদার সাথে জড়িত। ভাবুন তো, মানুষ সব করে দামি জুতো কেনা বন্ধ করতে পারে, কিন্তু খাওয়া কি বন্ধ করতে পারবে? কখনোই না। কিন্তু আজকাল বাজারে গেলেই মনে হয় আমরা খাবার নয়, বিষ কিনছি। চাল, ডাল, সবজি সবখানে কেমিক্যাল আর ভেজাল। মানুষ এখন বাধ্য হয়েই খুঁজছে 100% খাঁটি জিনিস। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আপনার কোটিপতি হওয়ার প্রথম সুযোগ। বিজনেস আইডিয়া নাম্বার 1, অর্গানিক এবং ফাংশনাল ফুড। না, আপনাকে বড় কোনো সুপার শপ দিতে হবে না। সজীব সরাসরি প্রত্যন্ত গ্রাম থেকে কৃষকের কাছ থেকে খাঁটি বালাম চাল, মধু আর হাতে বানানো ঘি সংগ্রহ করেছিল। তারপর সুন্দর প্যাকেজিং করে নিজের ফেসবুকে একটা ভিডিও ছেড়েছিল। সে কোনো পেইড বিজ্ঞাপন দেয়নি, সে শুধু সত্যটা দেখিয়েছিল। মানুষ যখন একবার তার খাঁটি পণ্যের স্বাদ পেল, তারা পাগলের মতো অর্ডার করতে শুরু করল। মাত্র 50 থেকে 80,000 টাকা বিনিয়োগ করে আপনি এই সাম্রাজ্য শুরু করতে পারেন। শুরুতে এত বেশি ইনভেস্ট করবেন না, ধাপে ধাপে ইনভেস্ট করুন। যখন আপনার কাস্টমার জানবে আপনি তাদের পরিবারের স্বাস্থ্য রক্ষা করছেন, তারা 5 টাকা বেশি দিয়ে হলেও আপনার থেকেই কিনবে। কিন্তু আপনি যদি ভাবেন এটাই সবচেয়ে লাভজনক, তাহলে একটু দাঁড়ান, কারণ এর পরের ব্যবসাটি আরও জোস। এটি এমন একটি জিনিস যা মাটির নিচে থাকে কিন্তু আপনাকে আকাশে তুলে দিতে পারে। আমরা সবাই সফটওয়্যার আর আইটি নিয়ে পড়ে আছি, কিন্তু আমাদের চোখের সামনেই রিয়েল এস্টেটের এক নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। বিজনেস আইডিয়া নাম্বার 2, স্যানিটারি আইটেম উৎপাদন। আপনি গ্রামের দিকে তাকালেও দেখবেন এখন আর কেউ টিনের ঘরে থাকতে চায় না, সবাই ইটের বাড়ি বানাচ্ছে। আর বাড়ি বানালেই লাগবে টাইলস, ফিটিংস আর স্যানিটারি পাইপ। 2012 সালে এই পণ্যের চাহিদা ছিল মাত্র 12%, আর আজ সেটা 75% ছাড়িয়ে গেছে। এই বিশাল বাজারের টাকা কোথায় যাচ্ছে? সব যাচ্ছে বড় বড় ডিলার আর ইম্পোর্টারদের পকেটে। কিন্তু আপনি চাইলেই এই খেলার নিয়ম বদলে দিতে পারেন। মাত্র 1 থেকে 2 লাখ টাকার ছোট মেশিনারি দিয়ে আপনি নিজেই কারখানা বসাতে পারেন। সজীব বড় ডিলার হয়নি, সে নিজের গ্রামের হার্ডওয়্যারের দোকানগুলোতে সাপ্লাই দেওয়া শুরু করেছিল। সে বুঝতে পেরেছিল গ্ল্যামারাস ব্যবসায় শুধু শো অফ থাকে, আর বোরিং ব্যবসায় থাকে কাঁচা টাকা। এই ব্যবসা কোনোদিন মরবে না, কারণ মানুষ বাড়ি বানানো কোনোদিন বন্ধ করবে না। কিন্তু এই ব্যবসার জন্য আপনাকে অন্তত 3 মাসের টেকনিক্যাল কাজ শিখতে হবে। আর আপনি যদি ভাবেন, ভাই আমার তো টেকনিক্যাল নলেজ নেই, আমি কি করব? তাহলে 3 নাম্বার আইডিয়াটি একদম আপনার জন্য।
তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। এতক্ষণ যে দুটি ব্যবসার কথা শুনলেন, এর মধ্যে কোনটি আপনার কাছে বেশি প্র্যাকটিক্যাল মনে হয়েছে? কমেন্ট বক্সে অর্গানিক ফুড অথবা স্যানিটারি লিখে আমাকে জানান। আমি দেখতে চাই এই চ্যানেলের দর্শকরা কতটা শার্প এবং বিজনেস মাইন্ডেড। তো চলুন ফিরে যাই সেই শেষ আইডিয়াটিতে, যা সজীবকে সবচেয়ে বেশি ক্যাশ ফ্লো দিয়েছিল। আমাদের রাফি চাকরি হারিয়ে দিশাহারা, সজীব তখন এই ব্যবসার মাধ্যমে মানুষের সেবা করে টাকা কামাচ্ছিল। বিজনেস আইডিয়া নাম্বার 3, ফার্মেসি বা মেডিসিন বিজনেস। পৃথিবীতে মহামারী আসুক, যুদ্ধ হোক বা অর্থনীতি ধসে যাক, ওষুধের দোকান কখনো বন্ধ হয় না। এটি একটি রিসেশন প্রুফ বা মন্দা প্রতিরোধী ব্যবসা। অনেকেই জানেন না, ওষুধের ব্যবসায় প্রফিট মার্জিন 30% থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে 50% পর্যন্ত হয়ে থাকে। এটা কোনো লটারি নয়, এটা পিওর ম্যাথ। কিন্তু এই ব্যবসায় নামার আগে আপনাকে একটি নিয়ম মানতেই হবে। আপনাকে বাধ্যতামূলক ড্রাগ লাইসেন্স করতে হবে। এর জন্য ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং 3 মাসের একটি ফার্মাসিস্ট কোর্স করতে হবে। একটু কষ্টকর মনে হচ্ছে? মনে রাখবেন, যে জিনিস সহজে পাওয়া যায় তার কোনো ভ্যালু থাকে না। একবার এই লাইসেন্সটি হাতে পেলে একটি জনবহুল এলাকা বা হাসপাতালের পাশে দোকান নিতে পারলে আপনাকে আর কোনোদিন পেছনে ফিরে তাকাতে হবে না। রাফি আর সজীবের গল্পের শেষটা কি জানেন? রাফি এখন তার সব ইগো বিসর্জন দিয়ে সজীবের ফার্মেসির ম্যানেজার হিসাবে চাকরি খুঁজছে। কারণ সজীব সময়ের সাথে তাল মিলিয়ে এমন ব্যবসায় বিনিয়োগ করেছিল যার চাহিদা চিরস্থায়ী। আপনিও পারেন সজীবের মতো হতে। সফলতার কোনো শর্টকাট নেই। যে ব্যবসাটি আপনার ভালো লাগে, আগামী 3 থেকে 6 মাস সেটা নিয়ে পাগলের মতো পড়াশোনা করুন। হুট করে টাকা না ঢেলে আগে মার্কেট বুঝুন। আর যদি মনে করেন এই ভিডিওটি আপনার মাইন্ডসেট একটু হলেও বদলাতে পেরেছে, তাহলে স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। কারণ এই চ্যানেলে আমি এমন সব রিয়েল লাইফ স্ট্র্যাটেজি শেয়ার করি যা আপনাকে শুধু মোটিভেট করবে না, বরং অ্যাকশন নিতে বাধ্য করবে। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম ফ্যামিলিতে জয়েন না করে থাকলে দেরি না করে দ্রুত ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে চলে আসুন। সরাসরি আমার টিমে জয়েন করে মাসে 10 থেকে 30 হাজার আয়ের সুযোগ। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত স্মার্ট চিন্তা করুন, ইনভেস্ট করুন এবং নিজের সাম্রাজ্য গড়ে তুলুন।